দর্শক, রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বেগম খালেদা জিয়ার ইতিহাস, বাংলাদেশের স্বৈরাচার, সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে লড়াই করতে করতে এদেশের মানুষকে মুক্তি দেওয়ার ইতিহাস, গণতন্ত্রকে মুক্ত করার ইতিহাস। 1991-এর বিএনপির দায়িত্ব পালনের পর থেকে গণতন্ত্রের সংসদীয় পদ্ধতির গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। সেই যাত্রাকে অব্যাহত রাখার ইতিহাস দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইতিহাস। অপরদিকে যারা বাংলাদেশের স্বাধীনতার একমাত্র চেতনার ধারক বাহক বলে দাবি করতেন, তাদের ইতিহাস বলি এবার। 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে রাজারবাগ পুলিশ লাইনে দখলদার পাকিস্তানি বাহিনীর আক্রমণের মধ্য দিয়ে গণহত্যার যে সূচনা হয়, তার পরবর্তীতে একই রাতে 25শে মার্চের দিবাগত রাতে 26শে মার্চের প্রথম প্রহরে যখন তৎকালীন মেজর জিয়া চট্টগ্রামে সেই সংবাদ অবহিত হওয়ার সাথে সাথে বিদ্রোহ ঘোষণা করলেন, বললেন উই রিভল্ট, এবং তাৎক্ষণিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। লেফটেন্যান্ট কর্নেল জামজুয়াকে গ্রেফতার করলেন, হত্যা করা হলো অন্যান্য পাকিস্তানি দখলদার বাহিনীর সেনা অফিসারদের। সেই রিভল্টের ইতিহাস অনুযায়ী বাংলাদেশের যে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, তাকে অস্বীকার করার ইতিহাস হলো এই আওয়ামী লীগের ইতিহাস। দালিলিকভাবে বলি, স্বাধীনতার ঘোষণাপত্র যেটাকে আমরা সম্মান করি, বাংলাদেশের প্রথম সংবিধান প্রণীত হওয়ার আগের দলিল, যার ভিত্তিতে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে সরকার পরিচালিত হয়েছে, সেই দলিলের প্রথম পৃষ্ঠাতে লিখলেন শেখ মুজিবুর রহমান ঢাকায় যথাযথ প্রক্রিয়ার স্বাধীনতার ঘোষণা প্রদান করলেন। জাতীয় ইতিহাস কি তাই? এবং সেটা প্রতিষ্ঠিত করার জন্য পঞ্চদশ সংশোধনীতে এই স্বাধীনতার ঘোষণাপত্রকে তফসিলে অন্তর্ভুক্ত করা হলো। আমরা আপত্তি করি নাই, যেটা আর্কাইভে থাকার কথা সেটা সংবিধানে থাকে না, কিন্তু সে আর্কাইভে থাকলেও প্রকৃত ইতিহাসের সাথে এটা সাংঘর্ষিক। আমি এর বেশি সমালোচনা করব না।